আমাদের এই মসজিদের উপরে দেয়াল পড়ে গেছে। আমাদের মসজিদের ছাদের দেয়াল, নতুন দেয়াল পড়ে গেছে। আবার এই দেয়াল পাশের ভবনে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের ওসি সাহেবের ঘর, এটা বেস ফেটে গেছে, ফিলার ফেটে গেছে। তুমি যে ফজরের ঘর থেকে আসো নাই, দেখো 10টা বাজে নামাই দিছি কিন্তু আমি। তুমি যে ফজরে আসতে পারো নাই, আমি কিন্তু 10টা নামাই দিছি। নামাইতে পারছে না বলেন? আজকে 21শে নভেম্বর 2025, জুমার পূর্ব মুহূর্তে 10:30টায় 10:40-এ যে ভূমিকম্প হয়ে গেল, যদি প্রশ্ন করেন এটা কি, তো উত্তর হবে এটা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। এটা আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা। এটা শুধুই আল্লাহ তাআলার ইরাদা। বলেন, এটা শুধুই আল্লাহ তাআলার ইচ্ছা। এটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। এটা হলো আল্লাহ তাআলা কাদির। আল্লাহ তাআলার কুদরতের এক ঝলক। বলেন, আল্লাহ তাআলার কুদরতের কি এক ঝলক। এটা তাওহীদের এক ঝলক, এটা আহাদের এক ঝলক, সমাদের এক ঝলক, কাদিরের এক ঝলক, হাই আর কাইয়ুমের একটা ঝলক। তিনি হাই, তিনি কাইয়ুম, এটার একটা ঝলক। এটা সরাসরি কিয়ামতের আলামাত সমূহ থেকে একটি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামাত বলেছেন। তার মধ্যে একটা হলো জমিনে এভাবে ভূমিকম্প হবে। কিয়ামতের আলামাত সমূহের মধ্যে অনেকগুলো আলামাত। জিবরিল আলাইহিসসালাম রাসূলকে জিজ্ঞেস করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? তো আল্লাহর নবী জবাবে বললেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এখানে সাইল মানে প্রশ্নকারী, মাসউল মানে প্রশ্নকৃত ব্যক্তি। আল্লাহর নবী জবাবে বললেন, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি ভালো জানে না। তুমিও কিয়ামতের ব্যাপারে জানো না, আমিও কিয়ামতের ব্যাপারে জানি না। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলার কাছেই ন্যস্ত। বলেন, আল্লাহ তাআলার কাছেই কি ন্যস্ত। এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আজকে ফজরের পরে পুরো বাংলাদেশের কেউ জানতো না 10:30টায় ভূমিকম্প হবে। কি ভাই? আমার জানা নাই। আবহাওয়াবিদরা বাংলাদেশে কোনো সতর্ক সংকেত আজকে কালকে রাতে দিয়েছিল কিনা আমার জানা নাই। কোনো সংবাদে আজকের সকালের ভূমিকম্পের কথা বলছিল কিনা আমার জানা নাই। কে জানে? আপনারা আমার তথ্য দেন। কি ভাই? আল্লাহ তাআলা বুঝাইতে চান যে ইয়া আলামু, তিনি সব জানেন আর কেউ জানে না। তিনি সব পারেন আর কেউ পারে না। এটা যেন আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত বেঈমান বিশ্বকে আর সমস্ত নাস্তিক বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়েন যে আমি আছি আগের মতোই। বলেন, আমি আছি আগের মতো। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো পড়েছি, দুটো আয়াতে কারিমা। ইয়াউমা তারজুফুর রাজিফা, আল্লাহ তাআলা বলেন যেদিন প্রকম্পিত করবে প্রকম্পনকারী। কম্পনকারী কম্পন করবে। বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। এখন মসজিদে আসতে পারছি, দৃশ্য অন্যটাও হইতে পারত। বলেন, পারতো না? বলেন, দৃশ্য অন্যটাও হইতে পারত। দৃশ্য অন্যটাও হইতে পারত।
2-4-5 সেকেন্ডের ঝাঁঝরা যদি তোমাকে ঘর থেকে নামাতে পারে, লেকিন তোমাকে আল্লাহু আকবারের ধ্বনি তোমাকে ঘর থেকে নামাতে পারে না। অথচ এই ঝাঁঝরা এটা 2-4 মিনিট, 2-4 সেকেন্ড। আর রব তোমাকে গত 40 বছর আল্লাহু আকবার আওয়াজ তুলছেন। এটা আকবরের কত ভাগের 1 ভাগ? এই একটা ধমক কত ভাগের? আকবরের কত ভাগের 1 ভাগ? আকবর যে বড়, ওই আকবরের কত ভাগের 1 ভাগ? এখন বলুন তো দেখি, একটা ধমক কিভাবে নামায় দিছে সবাইকে ঘর থেকে নিচে? পারছে না? পারছে না? হ্যাঁ, একটা কম্পন নামায় দিতে পারছে না? পারছে না? লেকিন আল্লাহু আকবরের ধ্বনি তো আমাদের হৃদয়ে কম্পন তোলে না? তোলে? আমাদের হৃদয়ে কি কম্পন তোলে? লেকিন ওই আকবার আর এই ভূমিকম্প কোনটা বড়? কত বড়? তুমি যদি এখতিয়ারি না আসো, ইচ্ছায় না আসো, আমি অনিচ্ছায় করে দিব। অনিচ্ছায় নামায় দিছো, আমি পারি। কি বলছে বলেন? অনিচ্ছায় নামায় দিছে। ইয়াউমা তারজুফুর রাজিফাহ, এটা শেষ নয়। যেদিন কম্পন হবে, বলে এটা শেষ নয়। তাতবাউহার রাদিফা, আরেকটা আসবে। না এটা শেষ? হ্যাঁ হ্যাঁ, না আর আসবে না। কি বলেন? আসলেও নির্বাচনের পরে আসবে, আগে আর আসবে না। যারা স্বপ্ন দেখছিল তারা ভাবতেছিল, হ্যাঁ নির্বাচনের আগে আমি, আমার ঘর পড়ে যাবে, নির্বাচনের আগে আমি মরে যাব, আমার জীবনের ব্যর্থতা, এত বড় ব্যর্থতা। নির্বাচন মানেই সফলতা, মনে হয় বুঝেন নাই? শুধু এক স্বপ্ন, এক আওয়াজ, লেকিন তার সামনে অপেক্ষা করছে কবর, হাসর, মিজান, ফুলসেরাত। বুঝেন নাই কথা? তার সামনে অপেক্ষা করছে কি বলেন? কবর, হাসর, মিজান, ফুলসেরাত তার সামনে অপেক্ষা করছে। আর ওরা ব্যস্ত। শুধু ব্যস্ত নয়, গোটা জাতিকে ব্যস্ত করে দিবে। গোটা জাতিকে কি করে দিবে বলেন? ব্যস্ত করে। রব এর আগে একটু সতর্ক সংকেত দিয়েছে, ব্যস্ততা একটু কমাও, আমি আছি। আয়াসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? তুমি যে ফজরে ঘর থেকে আসো নাই, দেখো 10টা বাজে নামায় দিছি কিন্তু আমি। তুমি যে ফজরে আসতে পারো নাই, আমি কিন্তু 10টা নামায় দিছি। নামাইতে পারছে না? পারছে না বলেন? আয়াসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াউমা তারজুফুর রাজিফাহ তাতবাউহার রাদিফাহ। এবার মিলান। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন দিলগুলো কেমন হবে? ভয়ে আতঙ্কগ্রস্ত হবে। বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন কম্পনকারী কম্পন করবে। তাতবাউহার রাদিফা, এর পেছনে আরেকটা আসবে। আল্লাহ, এক কম্পনে সব ধ্বংস হবে, আরেক কম্পনে সব জেগে যাবে। একটু কাঁপছে শুধু না, ওই কম্পনটা কেমন হবে? যে কম্পনে সারা পৃথিবীর সমস্ত স্থাপনা পড়ে যাবে, যে কম্পনে সূর্য পড়ে যাবে, যে কম্পনে চন্দ্রটা পড়ে যাবে, যে কম্পনে পাহাড়গুলো পড়ে যাবে, যে কম্পনে আসমান পড়ে যাবে, যে কম্পনে জমিন পড়ে যাবে, জমিন উড়ে যাবে, আসমান ধসে যাবে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে উঠতে থাকবে। যেই কম্পনে সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিআ। হুজুর জামাল সাহেব, হুজুর জামাল সাহেব, হুজুর সুবহানাল্লাহ, একটু জায়গা দেন, একটু জায়গা। সুবহানাল্লাহ, খুলবে একটু, আপনার পাশে একটু জায়গা দেন। মাশাআল্লাহ, কেমন আসছেন? মুসাফা করে ফেলি।
আকরামাকাল্লাহ। ইযা আস-সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইযা আস-সামাউ ইনশাক্কাত, পড়েন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এরপরে কি কুওয়ারাত। ইযা আশ-শামসু কুওয়ারাত ওয়া ইযা আন-নুজুমু ইনকাদারাত ওয়া ইযা আল-জিবালু সুয়িরাত ওয়া ইযা আল-'ইশারু 'উত্তিলাত ওয়া ইযা আল-বুহুশু হুশিরাত ওয়া ইযা আন-নুফুসু ওয়া ইযা আল-বিহারু সুজ্জিরাত ওয়া ইযা আন-নুফুসু যুওwijat ওয়া ইযা আল-মাউউদাতু সু'iলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযা আস-সুহুফু নুশিরাত ওয়া ইযা আস-সামাউ কুশিতাত ওয়া ইযা আল-জাহিমু সু'iরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এই সব হলো আজকে 10:30 যা ঘটছে এটার নমুনা। কোরআনে আছে না নাই বলেন? আর বিজ্ঞানকে জিজ্ঞেস করো, বিজ্ঞান কি হয়েছে? একটা ভূমি কাঁপছে, শেষ। ওই রিক্টার স্কেলে এত, হ্যাঁ, প্লেট নড়ে গেছে, একটা শব্দ, প্লেট নড়ে গেছে। প্লেট নড়ে গেছে না নাড়িয়ে দিয়েছে? গেছে বলা বিজ্ঞান, দিয়েছে বলা ঈমান। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন, মুখস্থ করেন। স্যার, বিজ্ঞান নেড়ে গেছে, এটা হলো বিজ্ঞান। আল্লাহ তাআলা নাড়িয়ে দিয়েছেন, এটা হলো কোরআন। বেশ কম আছে না নাই স্যার? জি জি, বিজ্ঞান কি বলেছে? নাড়িয়ে দিয়েছে। বলেন নেড়ে গেছে, নেড়ে প্লেট নড়ে গেছে। রব বলে না না, আমি নাড়িয়ে দিয়েছি। কোরআন বলে আমি নাড়িয়ে দিয়েছি। এবার বুঝছেন তো কোরআনে আসরা নাই? কোরআন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এখন কি বলে? এই কি হইল? দেখেন, মিলছে না? মিলছে না? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রকম্পিত হবে। বলেন, এক বুজুর্গ ছিলেন হযরত মৌলানা কারি ইব্রাহিম সাহেব রাহমাহুল্লাহ। ইনি কোনো মাহফিলে ইযা জুলজিলাতিল আরদু পড়ছিলেন। উনি যখন পড়া শুরু করছে, জমিনও কাঁপা শুরু করছে। তো বলছেন থাম থাম থাম, থেমে গেছে। সুবহানাল্লাহ। পড়েন তো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এবার মানুষ কি বলবে? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হয়ে গেল? বলেন, এখন যার ঘরটা পড়েই গেছে তিনি কি বলতেছেন? এখন যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের পরিবারের লোকজন কি বলছে? আপনার আর আমার জন্য মনে হয় কিছু হয় নাই। আমাদের এই মসজিদের উপরের দেয়াল পড়ে গেছে। আমাদের মসজিদের ছাদের দেয়াল, নতুন দেয়াল পড়ে গেছে। আবার এই দেয়াল পাশের ভবনে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাদের ওসি সাহেবের ঘর, এটা বেস ফেটে গেছে, ফিলার ফেটে গেছে। এখন বলুন তো দেখি, রব যে এই মুহূর্তে আমাকে এখানে রাখছেন, এর জন্য কি পরিমাণ শুকর আদায় করা উচিত? এর শুকর আদায় হবে ঘরে গিয়া টেলিভিশন চালাই দিবেন, নামাজটা পড়ে গিয়ে টেলিভিশন চালাই দিবেন। ওই টেলিভিশন বন্ধ করবেন রাত 1টায়, এই জুমার পর থেকে রাত 1টা পর্যন্ত। 1টা নিন, আরো পরে বন্ধ করে। এটা হবে শুকর আদায়। এটা হবে রব যে পর্বে বাঁচিয়ে দিয়েছেন, এর একটা শুকর আদায় করা দরকার না? কি বলেন? এর একটা মস্ত বড় শুকর আদায় তো দরকার। এরা তাহলে এখন থেকে মোবাইলে ঢুকবেন রাত 2টা পর্যন্ত। হ্যাঁ, নাশকরকে রব শিখাবার জন্য কি কি না করছেন। কত সেকেন্ড ছিল আজকে সকালে? না, কত সেকেন্ড দীর্ঘ ছিল? আর ইয়াউমা তারজুফুর রাজিফা
ইয়াউমা তারজুফুর রাজিফা, এক টানা 40 বছর। সূরা হজ পড়েন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা ইয়াওমা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটাকে দেখছেন না কেমন ভুলে গেছে সবাই, সবাই রে বলছে না এটাকে কেমনে নামছে রাস্তা সবাই? হ্যাঁ হ্যাঁ, মানি ব্যাগ নিতে পারছিলেন? হ্যাঁ, মোবাইলটা সূরা হজ খোলেন। কি করতাম, আমার তো পুরা কোরআন আমাকে নাড়া দেয়, আমি কি করতাম স্যার? পুরা কোরআন নাড়া দেয়, আমি কি করতাম? দেখেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ আল্লাহকে ভয় করো। সুবহান, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন ভয়াবহ। এই শব্দ তো আপনাকে আমাকে নাড়া দেয় নাই। কিয়ামতের কম্পন, জালজালাতাস সা, এই ভূমিকম্প আরবি হলো জালজালা। বলেন, ভূমিকম্পের আরবি কি? জালজালা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব যাকে আজিম বলেছেন এটা কত আজিম, রব যাকে মহা বলেছেন এটা কত মহাপ্রলয়। হ্যাঁ, এই জালজালা আসবে না? আসবে না? বলেন, আসবে না? আসবে না? আসবে। হ্যাঁ, যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে আর জালজালার মোকাবেলা হবে না। ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের মেয়েরা অটো চালাবে। ঢাকায় অটো চালাইতে দেখছি, অটো, হ্যাঁ অটো চালায়। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে অটো চালাবে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে অটো চালাবে। বলেন, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কি চালাবে? হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে অটো চালাবে। নিজের সন্তানকে বাঁচান, সন্তানকে বাঁচান। তৃতীয়বার বিয়ে হবে, চতুর্থবার বিয়ে হবে, পঞ্চমবার বিয়ে হবে, ষষ্ঠবার বিয়ে হবে, আর 40 দিন টিকবে না। এরপরে অটো চালানো ছাড়া তার ভাগ্যে আর কি আছে? যে যাকে যত নগ্ন করবেন, যার মেয়েকে যত নগ্ন করবেন, যার মেয়ের পোশাক যত সংক্ষিপ্ত হবে, আল্লাহর কসম আপনার জীবনে তত অশান্তি আসবে। উকসিমু বিল্লাহি মিআতা মাররা। আপনার ভালো না লাগলে ঠেকান আমাকে, বলে ঠেকান, ও এমন খুব বলেছে কেন? যার মেয়ের পোশাক যত নগ্ন হবে, আল্লাহর কসম তোমার জীবনে তত অশান্তি আসবে। যার স্ত্রীর পোশাক যত নগ্ন হবে তোমার জীবনে তত অশান্তি আসবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কার মেয়ে শেষে অটো চালাবে জানা নাই? কার মেয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিম বেচবে জানা নাই? কার মেয়ে ওভন চালাবে জানা নাই? আর আমাদের বিবিরা বাদশার মতো ঘুমায়। সুবহানাল্লাহ, আরে বাদশার মতো ঘুমায় আমাদের বিবিরা। বলেন না, আমাদের বিবিরা কি বাদশার মতো ঘুমায়? আমার বিবি 3 পর্যন্ত পড়ছে, 3 ক্লাস 3 পর্যন্ত পড়ছে, বাদশার মতো ঘুমায়। আসার সময় বলে 10,000 লাগবে, ধরো ধরো। আলহামদুলিল্লাহ বলে না? আমাদের মারা বাদশার মতো দুনিয়া থেকে চলে গেছে। বলেন, একজনের খেদমত করা এটা হলো, একজনের খেদমত করা এটা হলো গোলামি। রাস্তায় সিম বেচা এটা হলো স্বাধীনতা। স্বাধীনতার কি সুন্দর তর্জমা, বুঝেন নাই কিছু? একজনকে সেবা করা, এক স্বামীর খেদমত করা এটা হলো গোলামি। আরও চায়ের স্টলে চা বিক্রি করতেছে এটা হলো স্বাধীনতা। এখানে কয়জনের খেদমত করছে, ওখানে কয়জনের খেদমত?
মনে হয় বুঝেন না, মনে হয় এখানে কয়জনের খেদমত করছে, ওখানে কয়জন। আপনাদের কি মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ চাকরিজীবী মহিলা, ওদের থেকে আমাদের বিবিরা অশান্তিতে আছে? একজন হাও কানা না কান, আমাদের যাদের বিবিরা ঘরে আছে, আমাদের বিবিরা অশান্তিতে আছে। আমাদের রাজরানী সকালে লিস্টি দাঁড়ায় দেয়, লিস্টি, বাহ, পুরো লিস্টি দিয়ে দিছে, বাহ, শুধু একটা লিখতে যা কষ্ট হয়, এখন আর লিখতেও কষ্ট হয় না, মোবাইলে কইয়া দেয় পড়ে। কি ভাই? হ্যাঁ, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আজকে দৃশ্যের সাথে মিলান, ইয়াউমা তারাউনাহা, যেদিন তুমি ওই জালজালা দেখবা, আজকে দৃশ্যের সাথে মিলান। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ ধারণকারিণী ভুলে যাবে তার বাচ্চাকে। বলছেনি আজকে কি বাচ্চা তুলে দৌড় দিছে না বাচ্চা থুয়ে দৌড় দিছে? হ্যাঁ কি ভাই, শার্ট নেওয়ার টাইম পাইছেন? পাঞ্জাবি নেওয়ার টাইম পাইছেন? তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন ভুলে যাবে, কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুগ্ধদানকারিণী, আম্মা আরদাআত, তার দুধের বাচ্চাটাকে ভুলে যাবে। যেদিন ভুলে যাবে দুধের বাচ্চাটাকে, ওই নাস্তিক বিশ্বকে জিজ্ঞেস করেন এটা সত্য না মিথ্যা, বলবে মিথ্যা, তাহলে তুমি ঠেকাও। আবার নাস্তিক হয় কেমনে মানুষ? এটা দেখে আবার নাস্তিক হয় কেমনে? বলেন না, বাস্তব না বাস্তব? এটা দেখে আবার নাস্তিক হয় কেমনে? তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধদানকারিণী ভুলে যাবে, যাকে দুধ দেয় তাকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যার পেটে বাচ্চা আছে বাচ্চাটা পড়ে যাবে। গরুর পেটে বাচ্চা পড়ে যাবে, ছাগলের পেটে বাচ্চা পড়ে যাবে, মানুষের পেটে বাচ্চা ধসে যাবে, আওয়াজের ছোটের সঙ্গে সঙ্গে বাচ্চাটা পড়ে যাবে। কি ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, তুমি দেখবা সব বেহুশ হয়ে গেছে গা, সব পাগল হয়ে গেছে গা, রাস্তায় ছুটছে ছুটছে ছুটছে। ওয়া তারান নাসা সুকারা, কিভাবে নেমে গেছে রাস্তায়। একবার জিজ্ঞেস করছেন, স্ত্রীকে জিজ্ঞেস করছেন, এই তুমি যাবা? জিজ্ঞেসেন? যারা যারা রাস্তার নামছে কেউ জিজ্ঞেস, স্ত্রীরে জিজ্ঞেসে? আর স্ত্রী স্বামীরে জিজ্ঞাসে কেউ? আজকে 10:30 কেউ স্ত্রী স্বামীরে জিজ্ঞাসে, এই আমি নিচে যাই তুমি যাবা? এর দূরের সময় আছে? বুঝুন নাই তো, এর দূরের সময় পাইছে? ওয়া তারান নাসা সুকারা, তুমি দেখবা মানুষগুলো সব বেহুশ হয়ে গেছে গা। ওয়া মা হুম বিসুকারা, রব বলে না আসলে বেহুশ হয় না, সব হুঁশে আছে, সব খেয়েছে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিসে? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত। আল্লাহর কসম, একদিনের ফজরের নামাজ, একদিনের ফজরের নামাজ, একটা ওয়াক্ত ফজরের নামাজ ছেড়ে দিলে, একজন মুসলমান একটা ওয়াক্ত ফজর ছেড়ে দিলে রব এই পরিমাণ গুস্সা হয় যে 7 আসমান 7 জমিন, আসমান আল্লাহকে বলে, জমিন আল্লাহকে বলে, অনুমতি দেন ধ্বংস করে দেখ, অনুমতি দেন ধ্বংস করে দেখ। জমিন বলে জমিন জমিন জমিন, আসমান বলে, আসমান বলে অনুমতি দেন ধ্বংস করে দেই। ও নামাজ পড়ছে না। আর আপনার কাছে তো মনে হয় নাকের মশাও না, নাকের ডগায় মশাও না। বলেন না বাস্তব না বাস্তব? জমিন কি বলে? ওয়াকালাতিল আরদ, জমিন কি বলে? অনুমতি দাও, ধসায়া দেই। আল্লাহ বলেন যদি তোর বান্দা হয়, যদি তোর বান্দা হয় তুই ধসায়া দে। ইবাদি, আমার বান্দা, আনতাজিরু তাওবাতাহুম, আমি তো ওদের তওবার অপেক্ষা করছি, আমি ওদের ফিরে আসার অপেক্ষা করছি।
সাগর কি বলে অনুমতি দেন, ভাষায় দেই, বলে তোর বান্দা হলে দে, ওয়াইন কানু ইবাদি, যদি আমার বান্দা হয়, আনতাজরু তাওবাতাহুম, আমি তাদের তওবার অপেক্ষা করছি। আমি তাদের তওবার কি করছি? আমি তাদের তওবার অপেক্ষা করছি। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। দিনের বেলায় দুই হাতকে দরাজ করে রাখে, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। রাতে যারা গুনাহ করেছে মাফ করার জন্য দিনে দুই হাত দরাজ করে রাখে, দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করার জন্য রাতে দুই হাতকে দরাজ করে রাখে। আর বলতে থাকেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনানি লাইলা ওয়া নাহারা, হে আমার বান্দারা, দিনেও গুনাহ করবা, রাতেও গুনাহ করবা। ওয়া ইন্নী আগফিরুয যুনুবা জামিআ, আমি সব মাফ করে দিব। ফাস্তাগফিরুনি, আমার কাছে মাফ চাও, লাকুম, যাও কথা দিলাম মাফ করে দিব। সবাই মাফ চান, নিজের 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 মাফ নিজের চান আল্লাহর কাছে। আল্লাহ মাফ করে দাও, বলেন বলেন বলেন, আল্লাহ মাফ করে দাও। যা হয়ে গেছে দুই কারণে হয়ে গেছে, নফসের কারণে হয়ে গেছে আর শয়তানের কারণে হয়ে গেছে। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। বলেন 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 বলেন। আল্লাহর কসম, এই শব্দ আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে দামি শব্দ। কি বলছি বলেন? আস্তাগফিরুল্লাহ, এই শব্দ আল্লাহর কাছে কি? ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আপনি আর আমি যে টিকে আছি, আপনি আমি যে টিকে আছি, এই দেশটা যে এভাবে নাড়া দিয়ে বন্ধ করে দিছে, 5 সেকেন্ড পরে যে বন্ধ করে দিছে, যদি 10 সেকেন্ড রাখতো, নাফরমানদের কারণে নাড়াই দিছে আর কোরআনওয়ালাদের বরকতে থামায় দিছে। কি বলছি বলেন? আর কোরআনওয়ালাদের কারণে থামিয়ে দিয়েছে। আপনার বিশ্বাস হলে হোক, না হলে নাই, বিষয় এটা। বিষয় কি বলেন? বিষয় এটা। ঢাকাই পৃথিবীতে এক শহর, ঢাকা, ঢাকা আলহামদুলিল্লাহ বলেন। ঢাকা পৃথিবীতে এক শহর। এই দেশের চেয়ে বেশি মসজিদ পৃথিবীর কোনো শহরে নাই। এই দেশের চেয়ে বেশি হেফজখানা পৃথিবীর কোনো শহরে নাই। সুবহানাল্লাহ বলেন। গলিতে গলিতে হেফজখানা আছে, আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। আসলে পৃথিবীর অনেক শহরের মোকাবেলায় আমাদের শহরে নাফরমানিও কম, আলহামদুলিল্লাহ বলেন। আসলে কম, আসলে কম, আসলে কম, আলহামদুলিল্লাহ, আসলে কম। হ্যাঁ, আবার কি আছে? কোরআনে কারীম আছে। কি আছে বলেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এবার দেখেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন। এরপরেও কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে কি করে? আল্লাহকে অস্বীকার করে। কিছু মানুষ এরপরেও আছে আল্লাহকে অস্বীকার করে। কি হয়? কিছু মানুষ এরপরেও আছে আল্লাহকে অস্বীকার করে বেগারে ইলমিন, সম্পূর্ণ অজ্ঞতার সাথে, সম্পূর্ণ জাহালতের সাথে। নিজেদেরকে নিজের দার্শনিক মনে করে, আসলে মূর্খের ঘরের মূর্খ। ওই দিন এক বাংলাদেশের একটা নাস্তিক একটা খেলার মাঠে গেছে, গিয়া ওই বাচ্চারা খেলে, যে বাচ্চারা খেলে, ওই বাচ্চাদেরকে গিয়া বলতেছে, এই তুই কোন ধর্মের? আমি ইসলাম। তুই ইসলাম কি? আবার আল্লাহ কি? ওই ছেলেদেরকে বিভ্রান্ত করার জন্য। তো ওই খেলার মধ্যে এক ছেলে বলতেছে, আচ্ছা নারকেল গাছের যে ডাবের মধ্যে পানিটা কে দিল? তো ওই নাস্তিকে বলতেছে, তুমি কি প্রাণী জীববিজ্ঞান কি উদ্ভিদ বিজ্ঞান পড়ছো? কয় না। কয় তোমার সাথে কিসের কথা? বুঝেন নাই? এখন উদ্ভিদ বিজ্ঞান কয়, ডাবের উদ্ভিদ বিজ্ঞান বলেন না। ডাবে যে পানি দিছে এটা উদ্ভিদ বিজ্ঞানে পানি দিছে, তার বাপের মাথা পানি দিছে, তার বাপের মাথা। উদ্ভিদ বিজ্ঞান হলে তার বাপের মাথা। বলেন না, বলেন না, বলেন না। উদ্ভিদ বিজ্ঞান কি? তার বাপের মাথা, তার বাপের মুন্ডু।
বাচ্চার কাছে বাবু হেতাল্লাদি কাবার আসতে পার হয়ে গেছে গা, কিন্তু ওরা ওদেরকে কি মনে করে? পণ্ডিত মনে করে। করে না করে না বলেন না? ওরা ওদেরকে পণ্ডিত মনে করে। আমাদের একটা স্যার ছিল, অঙ্ক করাইতো। স্যার একটু নাস্তিক মনা ছিল, নাস্তিক মনা। তা আমরা স্যারের সাথে তর্ক জুড়ে দিতাম। তো একদিন আমি বলতেছি, স্যার নারিকেল গাছে আর সুপারি গাছে এই আম গাছের মতো কাণ্ড হয় না কা? নারকেল গাছ আর সুপারি গাছে আম গাছের মতো কাণ্ড আছে, আরে শাখা ডালাগুলো আছে আছে। আমি বলছি, স্যার যেটাই কইতাম চুপ করে দেখতো, কিন্তু আয়া কত হুমকি ধুমকি দিত। আমরা যেন একটা মারি দিতাম, স্যার চিতে যেত। আছে কিনা জানা নাই। আল্লাহু আকবার কাবীরা। এবার দেখেন আমি কোরআন চোখে তো ইয়ে করতে পারতেছি না। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুল মালায়েকা। যারা ঈমান বানাবে ওদেরকে সারা পৃথিবীর কম্পনও তাদেরকে কাঁপাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কম্পনও কি করতে পারবে না বলেন? কাঁপাতে পারবে না। ওই আমার রুমে ওরা দৌড় দিতে চাইছে, বস বসো। আমি বলছি, আরে বসো। আমি বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হয়? লা তাহজুনহুমুল ফাজাউল আকবার। ফাজায়ে আকবার এটাও মুমিনদেরকে নাড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আজীব না? এটাও তাদেরকে চিন্তিত করবে না, এটাও চিন্তিত না, আমি তো আল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। লা তাহজুনহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা। ফেরেশতারা এদের সাথে সাক্ষাৎ করে কি বলবে? হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এটা ওই দিন যেই দিনের তোমাদেরকে ধমক দেওয়া হয়েছিল আর যেই দিনের তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনকে কি বলবে? এটার ওয়াদা হয়েছে। আর ওদেরকে কি বলবে? এটার ধমক দেওয়া হয়েছে। এটারই কি? এটারই ধমক। ধমক আর ওয়াদার মধ্যে একটু পার্থক্য আছে। ওয়াদা আর ওয়াইদের মধ্যে কি আছে বলেন? পার্থক্য আছে। হ্যাঁ, আযাবের ওয়াদা এটাকে বলে ওয়াইদ, আর পুরস্কারের ওয়াদা এটাকে বলে ওয়াদা। এটাকে বলে কি? তো আল্লাহ তাআলা মুমিনদেরকে কি বলেন, কি বলবেন? না, এটাই সেদিন যার পরে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। এটাই সেদিন যার পরে তুমি কি? আর নাস্তিকরা কি বলবে? এটা সেই দিন যে দিনের ভয় তোকে দেখিয়েছিলাম আর তুই মানিস নাই। তুই আরো ফেসবুকে লেখালেখি করছস। কি ফেসবুকে লেখালেখি হলে এদের, ফেসবুক হলে এদের সবচেয়ে বড় বিলবোর্ড। কি বলেন? নাস্তিকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা? ফেসবুক আর ইউটিউব হলো নাস্তিকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। বাস, এতে মোবাইল একটা সামনে রাখছে আর একটা বক্তৃতা দিয়ে দিছে, এটাই তার পুঁজি, এটাই তার সম্বল, এটাই তার দর্শন, এটাই তার আকর্ষণ, এটাই তার বিকর্ষণ, এটাই তার জীবন, এটাই তার যৌবন, এটাই তার দুনিয়া, এটাই তার আখিরাত। বাস্তব না বাস্তব? ফেসবুকে এদের জীবনের কি সব। তাহলে আমরা কি শিখছি আজকে বলেন তো? ভূমিকম্প কি? ভুলে গেছ? আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন আল্লাহ তাআলার কি? সূরা রোম খোলেন, সূরা রোম, জলদি সূরা রোম খোলেন আপনি। দেখেন দেখেন, কারো চশমা আছে নি? পড়ার চশমা? বুঝে চশমাটা বিসমিল্লাহ। দেখেন 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 দেখেন। ওয়াদাল্লাহ, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু। আমি আমার ওয়াদার খেলাফ করি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের পুরস্কার আল্লাহর ওয়াদা। বলেন এটা খেলাফ হবে না। বলেন এটা খেলাফ কি? রোজার পুরস্কার
আল্লাহর ওয়াদা, এটার খেলাফ কি হবে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে তোমাদের অনেকেই জানে না। আমার কাছে কি মনে হয়, আমার কাছে মনে হয় যেন কোরআন সরাসরি কথা বলে। কোরআন কি বলে বলেন? সরাসরি কি বলে? কথা বলে। এবার দেখেন, ইয়ালামু যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা শুধু দুনিয়া বুঝে, এরা দুনিয়া বুঝে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, এরা আখিরাত থেকে গাফেল। আখিরাত থেকে কি, দুনিয়া কি পরিমাণ বুঝে বলেন না, আর আখিরাত থেকে কি পরিমাণ গাফেল। এবার দেখেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তুমি কি তোমার নিজের মধ্যেই কি কখনো ভেবে দেখবে না? তোমার নিজের মধ্যে কি কখনো ভেবে দেখবে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, সাত আসমান আর সাত জমিন এবং তার মধ্যে যা আছে আমি সব বানিয়েছি ইল্লা বিল হকে, যা বানিয়েছি সত্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে, ওয়া আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট টাইমের জন্যই বানিয়েছি। কি বলছে? নির্দিষ্ট টাইমের জন্যই বানিয়েছি। এবার বলেন, সাত আসমান কে বানিয়েছে? সাত জমিন কে বানিয়েছে? মধ্যবর্তী সব বস্তু কে বানিয়েছে? এবার কি চিরদিনের জন্য না নির্দিষ্ট টাইমের জন্য? এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান নির্দিষ্ট টাইম শেষ হবে কবে? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। মনে হয় বুঝেন নাই। বিজ্ঞান এটা শেষ হবে কবে? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে কি? তাহলে ওয়াজালিম মুসাম্মা কার কাছে রেখে দিয়েছেন? নিজের কাছে রেখে দিয়েছে। এবার কয়, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ لَكَافِرُونَ, তবে পৃথিবীর অনেক মানুষ আমার সাথে যে আবার সাক্ষাৎ করবে এটাকে অস্বীকার করছে। এবার কি বলে দেখেন, কি করতাম আমি। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তোমরা কি জমিনে সফর করে দেখো না? তোমরা কি ইতিহাসের পাতাগুলো উল্টিয়ে দেখো না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, তোমরা কি ইতিহাসের পাতাগুলো উল্টিয়ে দেখো না? ফায়ানজুরু, কেন দেখছো না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণাম ফল কেমন হয়েছে। কি ভাই, গত 17ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কি ঘটে গেছে? 17ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কি ঘটে গেছে? ঐতিহাসিক রায় কেমনে দিল এটা? এক সেন্টেন্স, জজ সাহেবের শেষ সেন্টেন্সটা কি ছিল জানেন? এ সিঙ্গেল সেন্টেন্স, ডেথ। শব্দটা কি? আচ্ছা, সফলতার কোন পর্যায়ে ছিল? আর 17ই নভেম্বর হয়ে গেল কি? কি তাহলে একটা দুনিয়াতে একটা সফলতা বলেন যে পরে আর বিফলতা আসবে না? হ্যাঁ, আখিরাতের সব বিফলতা সফলতা বলেন যার পরে বিফলতা আসবে কি? এবার আল্লাহ তাআলা কি বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, জমিনে কি তোমরা সফর করে দেখবে না? অর্থাৎ ইতিহাস কি তোমরা পড়ে দেখবে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে ওয়ালাদের কি পরিণতি হয়েছে দেখবে না? কানু আশাদ্দু মিনহুম কুওয়াতান, এরা তোমাদের চেয়ে বেশি শক্তিধর ছিল। কি ওরা বেশি শক্তিধর ছিল না আমরা বেশি শক্তিধর? কওমে আদ বেশি শক্তিধর না কওমে সামুদ বেশি শক্তিধর? না বাংলাদেশিরা বেশি শক্তিধর? আমাদের চেয়ে দুর্বল জাতি পৃথিবীতে আর কেউ আছে? আমরা এক জাতি বাংলাদেশি, শারীরিকভাবে আমাদের চেয়ে দুর্বল পৃথিবীতে আর কোনো জাতি নেই। মনে হয় বুঝেন না, শারীরিকভাবে আমাদের চেয়ে দুর্বল পৃথিবীতে আর কোনো জাতি নেই। আমাদের থেকে বেশি খায় কোনো জাতি নেই, আমাদের থেকে দুর্বল কোনো জাতি নেই। মনে হয় বুঝেন নাই। আমরা যে 3 প্লেট ভাত খাই এটা দেখলে অস্ট্রেলিয়ার নাগরিকটা পাগল হয়ে যাব, জাপানিরা এটা দেখলে বেহুশ হয়ে যাব, আর এই হলুদ এই মরিচ এই তেল দেখলে চায়নারা পাগল হয়ে যাব। এটা বাঁচে কেমনে? কি তাইলে ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, ওরা ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। এবার দেখেন, ওয়া আথারুল আরদা ওয়া আমারুহা, ওরা জমিনকে এভাবে চাষাবাদ করতো, এভাবে আবাদ করতো তোমাদের চেয়ে অনেক বেশি। তোমাদের চেয়ে কি? তোমাদের চেয়ে অনেক বেশি। ওয়া আথারুল আরদা ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ জুলুম করে না, ওরাই নিজেদের উপরে কি করেছে? জুলুম করেছে। এবার দেখেন, সুম্মা কানা আকিবাতাল্লাযীনা আসাউস সুআ আন কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়া কানু বিহা ইস্তাহজিউন। এটাই হলো তাদের পরিণতি, যারা নাফরমানি করে, এটাই তাদের কি পরিণতি। এবার দেখেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, আমি বানিয়েছি আবার আমি ধ্বংস করব, আবার আমি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সূচনা আমি করেছি, আবার আমি কি করব? মিনহা পড়েন, খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আচ্ছা, খালাকনাকুম এই ব্যাপারে তো বিজ্ঞান একমত, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, বিজ্ঞান তো একমত। এবার ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে ফিরিয়ে দিবে, এই ব্যাপারে তো বিজ্ঞান একমত, নাস্তিক বিশ্ব একমত, সারা পৃথিবীর নাস্তিকরাও একমত 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 একমত। জমিন থেকে বানিয়েছি একমত, আবার জমিনে ফিরিয়ে দিব একমত। ব্যাসকমটা কোন জায়গায়? সুম্মা নুঈদুহু, আবার যে তোকে তুলবো, এখানে হয়ে গেছে ব্যাসকম। মনে হয় বুঝেন নাই। মৃত্যুতে দ্বিমত করে কোন কোন নাস্তিকে? মৃত্যুতে দ্বিমত করে কোন কোন নাস্তিকে? মৃত্যুতে দ্বিমত করে। পৃথিবীর কোন নাস্তিক মৃত্যুকে দ্বিমত করে যে আমি মরবো না? বরং হ্যাঁ, ইংরেজিও কয় ম্যান ইজ মর্টেল, মরবে না, এটা তো দ্বিমত কেউ করে না। তাহলে দ্বিমত কোন জায়গায়? মরার পর আমাকে আবার জীবিত করবেন, এখানে দ্বিমত। আর আমাদের বিশ্বাস, বানিয়েছেন একমত, আবার মাটিতে নিয়ে যাবেন একমত, আবার তুলবেন, বলেন একমত ইনশাআল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ একমত। এরপরে আল্লাহ তাআলা তার নিজের সামনে আমাদেরকে উপস্থাপন করবেন, একমত। এরপরে আমাকে হিসাব দিবেন, একমত। এরপরে জান্নাত দিয়ে দিবেন, একমত। এটা হলো ঈমান। এখানে যদি এক পয়েন্টে যদি কারো দ্বিমত হয়, নাই। এখন এটা যদি একমত হয়, তাহলে দুনিয়াতে আমি চালাবো কোন হিসাবে? দুনিয়াতে আমি চলতে হবে ওই একমতের ভিত্তিতে, দুনিয়াতে চলতে হবে ওই ঈমান আমলের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? ঈমান আমলের ভিত্তিতে। তাহলে আজকের এই ভূমিকম্প, এটা আল্লাহ তাআলার কুদরত, বলেন। এ ভিন্ন কইয়া তাবিল করবেন, ফেসবুকে লিখে দিবেন, এটা করবেন সেটা করবেন, যত বাড়বেন তত ঈমান যাবগা। আর যদি বলেন আল্লাহ তাআলার কুদরত, আপনার ঈমানকে এই পরিমাণ মজবুত করে দিবে, আপনাকে মসজিদে ঠেলে দিবে, আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। যে এত বড় কুদরতওয়ালা, তার নাফরমানি কেমনে করি? এত বড় কুদরতওয়ালা, তার নাফরমানি কি কেমনে করি? তাহলে আজকের ভূমিকম্প কি? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছা। এটা শুধুই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছায় চলে গেছে। আল্লাহ আমাদেরকে আমাদের ইয়াকিনের দুনিয়াকে আবাদ করে দেন। আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে ইয়াকিন জমায়া দেন। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। শেষে আরেকটা আওয়াজ হবে, আরেকটা চিৎকার হবে। ওই চিৎকারে সব মানুষ মাঠে জমা হবে। কোত্থেকে জমা হবে? যে সারা পৃথিবীর যে যেখানে ছিল ওই কবর থেকে উঠে আবার এক মাঠে জমা হবে। কেউ কেউ বলেন এই মাঠটা হলো সিরিয়ার দামেস্ক, কেউ কেউ বলেন এই মাঠটা কি? এটাই আকসার মুফাসসিরিন বলেন দামেস্কই হলো এই বিসাহিরা। বিসাহিরা আল্লাহ তাআলা যেই মাঠে জমা হবে বলেছে, এটা দামেস্কে বলেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের ইয়াকিনকে আবাদ করে দেন। চলেন নিয়ত করি, আজ থেকে একটা শিক্ষা নেই, আজ থেকে আর নামাজ ছাড়বো না। জোয়ানরা জোয়ানরা জোয়ানরা, আমি আজকে সকালে দেখছি আমাদের মসজিদে অনেক মুসল্লি, লেকিন আমি তখনও বলছি মাওলানা নওজোয়ান কিন্তু নাই, নওজোয়ান কিন্তু নাই। বাস্তব না বাস্তব? নওজোয়ান কিন্তু নাই, নওজোয়ান কিন্তু নাই, নওজোয়ান কিন্তু নাই। নওজোয়ানরা কিন্তু ঘুমে, আর উঠবে কিভাবে? সে তো সারা রাত মোবাইলেই ছিল। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন।